আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছাদে ওঠার সময় একটু মনটা খারাপ হয়ে গেল। আসলে কি বলবো, মানুষ এমন যে অন্যের জিনিসগুলোকে খুব সুন্দর করে সে ব্যবহার করতে পারবে, কিন্তু তার জিনিসের বেলা কেউ এক চুলোই করতে পারবে না। এই আর কি অবস্থা। পুরো কাহিনিটা না বলি, মনটা খারাপ হয়ে গেছিলো। তা আমি ছাদে চলে গেলাম। যাওয়ার পর আমি ছাদে আমার ফুলগুলোকে দেখি এত এত খুশি হয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। আসলে গরমের সময় গোলাপ রাখাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, বাট আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমি রেখে দিয়েছিলাম। তা আজকে ভাবলাম সবগুলো প্রুনিং করে দিব। প্রুনিং করব ভাবার সাথে সাথে আমার মাথায় একটা প্ল্যান আসে যে আমি এগুলোকে প্রুনিং করার পাশাপাশি আর একটা জিনিস করতে পারি। তা আমি আর কী করবো, আমার ভাতিজিকে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে গিয়েই তো কাটাকাটি শুরু করে দিলাম। এর ভিতর দিয়ে বলেই দিন দিন মানুষগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, পরিচিত মুখগুলো অপরিচিত হয়ে যাচ্ছে। যাদের কাছে খুব আহ্লাদের ছিলাম, এখন মনে হচ্ছে সেগুলো সব স্বার্থেরই ছিল। এই আর কি, দুনিয়াটা প্রচুর জালিম হয়ে গেছে এক কথায়। ছোট থাকতে আমার মনে হতো যে হ্যাঁ, সবাই খুব ভালো, আমায় খুব ভালোবাসে। আমি কেন, মানে জাস্ট সবার চেহারা দেখলেই মনে হতো যে এদের মতো মানুষই হয় না। আমি মেবি সো লাকি যে এত ভালো ভালো মানুষগুলো আমার আশেপাশে আছে, সবাই আমাকে খুব ভালোবাসে। যখন বুঝতে পারে যে প্রত্যেকটা জিনিস আবার স্বার্থ নিয়ে ঘুরতেছে, স্বার্থ ছাড়া কিছু হচ্ছে না, তখন বিষয়টা খুব খারাপ লাগতেছে। আসলে আমি মানুষটা এমন যে আমি সবার পিছনে পাগল হয়ে ঘুরি, যে আমাকে আদর করো, আমার ভালোবাসা দাও। এর বিপরীতে আমি দুনিয়ার সব কিছু করতে রাজি আছি। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। কিন্তু দুনিয়ার সবাই সেম না আসলে, এখন বুঝতে পারতেছি। এই আর কি, এই যে আমার সব কাটাকাটি শেষ, আমার ভাতিজি নিল। সে বলতেছে যে আমি একটু ভিডিও করি। আমি বললাম ওকে করো। সে এত বেশি ইন্ট্রোভার্ট টাইপসের যে সে কী বলবো, একটু হাসতেছেও না। আমি বলতেছি তুমি একটু ঢং করো, তার হাসিই বেরোচ্ছে না, ঢং তো বাদই। তারপর আস্তে আস্তে করে আমাদের পুকুর ঘাটে চলে গেলাম, এগুলোকে বসে বসে কাটাকাটি শুরু করলাম। তা আমি আজকে যেটা প্ল্যান করলাম প্রুনিং করার সময়, যে আমি একটা মালা করব। মালা বলতে তোমার মানে হাতের জন্য একটা, জাস্ট একটা মাথার জন্য। তো মাথায় আসলো যে আমি কেন না ফটোশ্যুট করি। অনেক দিন হলো কোনো ছবি তোলা হয় না, শাড়িও পরা হয় না। এই আর কি, আমি এগুলো জাস্ট রেডি করতেছিলাম। আমি এগুলো কখনো আমি করি না, আমার ভুল হতেই পারে। এগুলো করার পরে এখান দিয়ে আমার ভাতিজিরা পুকুরে গোসল করতেছিল। আমি কেন জানি না পুকুরে গোসল করতেই পারি না, আমার অ্যালার্জিটিক্যাল প্রচুর প্রবলেম হয়। আমার খুব ইচ্ছে করে পুকুরে গোসল করতে। আমার হাতের পাশে যে গ্রিন বাড়িটা দেখছেন, এটা হচ্ছে চোর, আমার ফুল গাছ চুরি করছিল। সবাই ভালো থাকবে।